প্রয়াত নাসিম আক্তার, যিনি সবার কাছে খাঁ সাহেব নামে পরিচিত ছিলেন, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধোয়া বিশরা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হলো একদিনের ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্প। মানব সেবাই যেখানে প্রকৃত ধর্ম, সেই ভাবনা থেকেই আয়োজিত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় রবিবার 16 নভেম্বর 2025 সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এলাকার বহু মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেন। সমাজসেবার প্রতি খাঁ সাহেবের আজীবনের অনুপ্রেরণাকে হৃদয়ে ধারণ করে এদিনের এই উদ্যোগ সকলের মধ্যে তৈরি করে মানবিকতার এক অনন্য উদাহরণ। ক্যাম্পে উপস্থিত মানুষের আন্তরিক সহযোগিতা অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরও সার্থক, আরও সফল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনস্বার্থে নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দিনের শেষে একটাই বার্তা ফুটে উঠল, মানুষের পাশে থাকাই সবথেকে বড় কাজ। প্রয়াত নাসিম আল্লাহর স্মৃতিতে আমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবে। দাদা, কি নাম আপনার? আমার নাম ইজাজ আহমেদ সরকার, ওরফে বাবু বলেই সবাই চেনে আমাকে এলাকাতে। আজকে কি উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হয়েছে? আমার বাবা নাসিম আক্তার ওরফে খাঁ সাহেব একজন দীর্ঘদিন মেডিকেল লাইনের কর্মী হিসাবে কাজ করত। রায়গঞ্জে ডক্টর সঞ্জয় শেঠির চেম্বারে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে 20 বছর কাজ করছিল এবং এলাকার বিভিন্ন মানুষের সুবিধার্থে যেটুকু হেল্প করতো। কারো অসুখ বিসুখ কোনো কিছু দেখাশোনা, যোগাযোগ, এইসব কাজের সঙ্গে আমার বাবা যুক্ত ছিল। বাবার সুবাদেই আমি এই লাইনে আসা এবং আমি এখন বর্তমানে একজন প্রতিষ্ঠিত মেডিসিন ব্যবসায়ী। আমার 2-3টে কোম্পানির ডিস্ট্রিবিউটার আছে এবং আমি একটা কোম্পানিতে অ্যাজ এ RSM রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার বাবা হঠাৎই গত 29শে মার্চ মানে হার্ট অ্যাটাকে মারা যান। আমরা খুব শোকাহত। হঠাৎ করে আমার বাবা আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন। তার স্মৃতি উদ্দেশ্যে আমরা প্রতি বছরে একটা ক্যাম্প করার মনস্থ করেছি। তো এই বছর 16 নভেম্বর আজকের দিনে আমরা এই ক্যাম্পটা করলাম। প্রত্যেক বছরই সে নির্ধারিত দিনে হবে না, কিন্তু প্রত্যেক বছরই আমরা একটা মেডিকেল ক্যাম্প এবং গরিব দুস্থ মানুষদের যতটুকু পারবো সাহায্য করব, ওষুধ দিয়ে চেষ্টা করব যেন আমরা একটু পরিষেবা দিতে পারি। আজকে এই অনুষ্ঠানে কোন কোন ডাক্তার রয়েছে? আজকে রয়েছে আমার বাবা, যেনার অ্যাসিস্ট্যান্ট ছিল দীর্ঘদিন, ডক্টর সঞ্জয় শেঠ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জেনারেল সার্জন এবং DCH, সাথে উনি শিশুরোগ বিশেষজ্ঞ। আরেকজন অর্থোপেডিক ডাক্তার রয়েছে, ডক্টর মৃন্ময় কুমার ধর, MS অর্থোপেডিক, বাত, ব্যথা এবং ভাঙাচোরা যে কোনো রিপ্লেসমেন্ট সার্জারির সার্জন। আপনাদের এইখানে কি এই অনুষ্ঠানে আপনাদের মেডিসিন কি ফ্রি পাওয়া যায়? হ্যাঁ, মেডিসিন আমরা যতটা সম্ভব ফ্রি দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি 60-70% অবধি আমরা না, এখানে কোনো ভিজিট না, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আরেকজন মহিলা গাইনোকোলজিস্ট রয়েছেন, ডক্টর দরথী ধর। তিনি মহিলাদের বিভিন্ন সমস্যা এবং গর্ভবতী মহিলাদের যে কোনো সমস্যার জন্য ফ্রি পরিষেবা দিচ্ছেন। আপনার মায়েরা তো সবাই এখন মোটামুটি যেতে পারে না, বড় ডাক্তার দেখাতে একটু অসুবিধা। তো আমরা চেষ্টা করছি আজকের দিনে যতটুকু পরিষেবা দিতে পারি গরিব মানুষদের জন্য, গ্রামের ক্ষেত্রে। তো আপনার এই চিন্তাধারা কেন? আপনার বাবার স্মৃতি উদ্দেশ্যে যে ডাক্তার, আমার বাবা অ্যাকচুয়ালি এলাকাতে একজন পরিচিত মানুষ ছিল, খুব পরিচিত মানুষ ছিল এবং যে কারো বিপদে খুব ঝাঁপিয়ে পড়তেন। কারো কোথাও কোনো ডাক্তার দেখানো কি যে কোনো পরিষেবা স্বাস্থ্যমূলক কাজে বাবা একটু সচেতন আর যুক্ত ছিল আর কি। আজকে এই স্বাস্থ্যমূলক অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ধোয়া বিশরা প্রাথমিক বিদ্যালয়ে। কতজন লোক এখন অবধি ডাক্তার দেখাতে পারলো? এখন অবধি মোটামুটি 100 পার হয়ে গেছে, আরও চলছে। যতক্ষণই মানুষজন থাকবে আমাদের ডাক্তারবাবু ততক্ষণই পরিষেবা দিতে থাকবেন, মোটামুটি সন্ধ্যা অবধি। বলছি স্যার, আজকে এই যে মেডিকেল ক্যাম্পে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর কি উদ্দেশ্যে এই ক্যাম্প করেছে এখানে, যদি এই ক্যাম্প সম্পর্কে কিছু বলতে? এখানে ফ্রি ক্যাম্প হচ্ছে, এতে সুস্থ মানুষের পরিষেবা হচ্ছে, এটা আমরা খুবই আনন্দিত। এমনি কতজন রুগী দেখলেন? আমি পর্যন্ত 25 জন দেখলাম, আরও লাইনে আছে। এরকম আরও কত ক্যাম্পে করেছেন এমনি এরকম? হ্যাঁ, বছরে আমরা 5-7টা ক্যাম্প করে থাকি, চেষ্টা করি আরও বাড়াবো, তাতে জনগণের সুবিধা হবে। কীরকম সাড়া পাচ্ছেন গ্রামগঞ্জে? ভালো সাড়া হচ্ছে, খুবই ভালো সাড়া হচ্ছে। সবাই খুব উৎসুক, সব ভলেন্টিয়াররাও নিজের দায়িত্ব পালন করছে এবং তারা ঝাঁপিয়ে পড়েছে সবার রুগীদের সাহায্য করতে। যতক্ষণ না রুগী শেষ হয়
নাহলেও আমরা চালিয়ে রাখবো। এখানে ওষুধ কি বিনিময়ে দিচ্ছে না ফ্রিতে? কিছু ফ্রিতে দিচ্ছে, যতটা পারছে দিচ্ছে। জেনারেল সার্জন। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।